মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব দুর্যোধনের দর্প এবং কৃষ্ণের দৌত্যতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুধিষ্ঠিরের শান্তি প্রস্তাব নিয়ে সঞ্জয় হস্তিনাপুর ফিরে গেলেন এবং কুরু রাজসভায় সকল বৃত্তান্তই নিবেদন করলেন। দুর্যোধন কিন্তু অনড় রইলেন নিজের অন্যায় জেদে। বিনা যুদ্ধে তিনি পাণ্ডবদের কোনোই রাজ্য প্রদান করতে অনিচ্ছুক। এবার বাসুদেব শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডব পক্ষের দূত হিসাবে এলেন হস্তিনাপুরে। তারপর কি হলো? শরৎকালের অন্তে কার্তিক মাসের এক প্রভাতকালে স্নান আহ্নিক সেরে বাসুদেব শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে দৌত্যকার্য নিমিত্ত গমনের জন্য সজ্জিত হলেন। সাত্যকীকে বললেন, আমার সকল অস্ত্রসমূহ এই রথে সজ্জিত করে রাখো সাত্যকী। যদিও আমি শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর যাচ্ছি, তা সত্ত্বেও প্রতিপক্ষকে অবহেলা করা উচিত নয়। পরিচারকগণ নানা আভূষণ দ্বারা কৃষ্ণের রথকে সাজিয়ে তুলল। অতঃপর সেই রথের শীর্ষে গরুর ধ্বজ স্থাপন করা হলো। বাসুদেব এবার সেই রথে আসীন হলেন। সারথী দারুক হস্তিনাপুরের দিকে রথ চালনা করতে উদ্যত হলেন। কৃষ্ণের অনুগমনে পঞ্চ পাণ্ডবগণ, মহারাজ বিরাট, মহারাজ দ্রুপদ সকলেই সম্মিলিত হলেন। যুধিষ্ঠির বললেন, মাধব, আমার একটি অনুরোধ আছে তোমার কাছে। বলুন জ্যেষ্ঠ ভ্রাতা, আদেশ করুন আমাকে কি কার্য করতে হবে। বললেন কৃষ্ণ, দীর্ঘ বহু বৎসর আমরা আমাদের জননীর দর্শন লাভ করিনি। আমাদের বাল্যকাল থেকে মাতা অনেক কষ্ট ভোগ করেছেন। এমনকি আমাদের 12 বৎসর বনবাসকালে তিনি নিজের বৃদ্ধাবস্থার পীড়া অগ্রাহ্য করে আমাদের সাথে যেতে চেয়েছিলেন। তখন আমরা তাকে এক প্রকার জোর করেই হস্তিনাপুরে নিবাস করতে বাধ্য করেছি। আসন্ন যুদ্ধের সম্ভাবনায় তার মনও অশান্ত হয়ে আছে। কৃষ্ণ, তুমি আমাদের হয়ে তাকে অভিবাদন জানিও, আলিঙ্গন করে আমাদের কুশল সংবাদ দিও। অবশ্যই জ্যেষ্ঠ ভ্রাতা, আমিও বহুদিন পর পিতৃশ্বসার সাথে মিলিত হব। তখনই আমি তাকে আপনাদের কুশল সংবাদ জানাবো, বললেন কৃষ্ণ। কুরুজ্যেষ্ঠ ভীষ্ম, গুরুদেব দ্রোণ, জ্যেষ্ঠতাত মহারাজ ধৃতরাষ্ট্র, ক্ষুল্লতাত বিদুরকেও আমাদের অন্তরের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করো মাধব, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, বললেন যুধিষ্ঠির। নিশ্চয়ই সম্রাট, বললেন কৃষ্ণ। আমি সকল গুরুজনকেই আপনাদের পক্ষ থেকে প্রণাম নিবেদন করব। কেশব, জ্যেষ্ঠ ভ্রাতা সর্বদাই ক্ষমাশীল, বললেন অর্জুন। কিন্তু দুর্যোধনকে আপনি কোনোই সম্মান প্রদর্শন করবেন না যেন। ও যদি আপনার উপদেশ অনুসারে আমাদের অর্ধরাজ্য দানে সম্মত হয় তাহলেও আমরা খুশি হব। কিন্তু ওই মন্দমতি যদি আপনার অপমান করে, ওর পক্ষের সকল ক্ষত্রিয়কে আমি একাই বিনষ্ট করব। উচিত কথা বলেছ অর্জুন, সানন্দে গর্জন করে উঠলেন ভীমসেন। তুমি আমার মনের কথাটি ব্যক্ত করেছ অনুজ। ওই মন্দমতি দুষ্ট দুর্যোধনকে বিনাশ করে তবেই আমরা সকলে ঋণমুক্ত হব। অতঃপর পাণ্ডবদের থেকে বিদায় গ্রহণ করে কৃষ্ণ হস্তিনাপুরের অভিমুখে যাত্রা শুরু করলেন। যাত্রার মধ্যে দেবল, মৈত্রেয়, নারদ প্রমুখ মহর্ষিদের সাথে তাঁর সাক্ষাৎ হলো। তারাও হস্তিনাপুরে কৃষ্ণ এবং কৌরবদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা শ্রবণ করতে যাচ্ছেন। কৃষ্ণ তাদেরকে প্রণাম করে নিজের পথে অগ্রসর হলেন। কৃষ্ণের আগমনের সংবাদ পেয়ে ধৃতরাষ্ট্র একই সঙ্গে উৎফুল্ল ও ভীত হয়ে উঠলেন। পারলে এই কৃষ্ণই পারেন আসন্ন মহাযুদ্ধের সম্ভাবনাকে রুদ্ধ করতে। কিন্তু দুর্যোধন, সে চিরকালই হঠকারী। পাণ্ডবদের সে জন্মাবধি শত্রু জ্ঞান করে এসেছে। এখন কৃষ্ণ সেই পাণ্ডব পক্ষের দূত হিসাবে আসছেন জেনে যদি সে কৃষ্ণকে কোনোভাবে অপমান করে বসে, তাহলে ওই মহা বিপত্তি উপস্থিত হবে। দুর্যোধন চপল স্বভাবের, সে কৃষ্ণ ভালোভাবেই জানেন। নিজের প্রতি হওয়া অপমানকে যদি তিনি ক্ষমা না করেন, কুরু রাজসভাতে কৃষ্ণকে সাদরে সম্বর্ধনা করতে তাই মহারাজ ধৃতরাষ্ট্র, মহামন্ত্রী বিদুর, মহামহিম ভীষ্ম যুবরাজ দুর্যোধনকে নিজের কক্ষে আহ্বান করলেন। তারা উপস্থিত হলে মহারাজ বললেন, বিদুর, বাসুদেব শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আসছেন পাণ্ডব পক্ষের বার্তাবহ হয়ে। তাকে যেন মহা আড়ম্বরের সাথে রাজধানীতে স্বাগত জানানো হয়। মহামন্ত্রী, তুমি আমার রাজকোষ থেকে বহুমূল্য রত্ন, উপহার, অশ্বশালা হস্তিশালা থেকে উত্তম পশু, উত্তম রথ, সুনিপুণ দাস দাসী প্রভৃতি সকল উপঢৌকন কৃষ্ণকে উপহার দেওয়ার নিমিত্ত প্রস্তুত করো। তার প্রীতিসাধন হলে এই যুদ্ধ তিনি হতে দেবেন না। মহারাজ, আমি বুঝতে পেরেছি যে আপনি ধর্মের জন্য কিংবা কৃষ্ণের প্রীতি কামনায় এই সকল উপহার দিচ্ছেন না।
শান্তস্বরে বললেন বিদুর। কৃষ্ণ কূট রাজনীতিক, তিনি আপনার প্রকৃত মনোভাব সহজেই বুঝতে পারবেন। আপনি সরল পথে চলুন। আপনি পাণ্ডবদের অনুরোধ অনুসারে তাদের কেবল 5টি গ্রাম দান করতে পারছেন না, অথচ কেবল কৃষ্ণকে প্রীত করতে এই মহামূল্য উপহার দিতে চাইছেন। মহারাজ, কৃষ্ণার্জুনকে কেবল সখা বা ভ্রাতা মনে করবেন না। তাদের মধ্যে বিভেদ ঘটানো এতই সহজ নয়। আমি নিজে কৃষ্ণকে যতটা চিনি, তিনি এই সকল উপহার কিছুই গ্রহণ করবেন না। জনার্দন কেবল দুই পক্ষের মধ্যে সন্ধি ঘটানোর জন্যই এখানে আসছেন। তাই কেবল কুশল প্রশ্ন ও সন্ধি ছাড়া তিনি আর কিছুতেই নিজের সম্মতি দেবেন না। ভীষ্ম বললেন, পুত্র ধৃতরাষ্ট্র, বিদুর সঠিক বলছে। এই পরিস্থিতিতে কৃষ্ণ তুচ্ছ জাগতিক ভোগ্যবস্তুকে ধর্তব্যের মধ্যেই আনবেন না। আমার অনুরোধ তোমাকে এই যে, কৃষ্ণকে কোনোরূপ অপমান যেন হয়, এইরূপ কোনো কার্য যেন রাজসভাতে না হয়। ইতিপূর্বে ইন্দ্রপ্রস্থে কৃষ্ণকে অপমান করে চেদিরাজ শিশুপালের কী অবস্থা হয়েছিল তা আমরা সকলেই নিজের চোখে দেখেছি। কৃষ্ণ ক্ষমাশীল, কিন্তু তার ধৈর্যের পরীক্ষা যেন না নেওয়া হয়। পিতামহ, আপনি সত্যই বৃদ্ধ হয়েছেন, বললেন দুর্যোধন, আর তাই নিজে স্বয়ং মহাপরাক্রমী হয়েও বাসুদেবকে ভয় পাচ্ছেন। বাসুদেব পরাক্রমী তা আমিও জানি, কিন্তু কুরুসভায় তাকে অতিরিক্ত সম্মান দেখালে তিনি আমাদের দুর্বল ভাববেন। পিতাশ্রী, আপনিও শুনুন। কৃষ্ণ যাই বলুন, যাই প্রস্তাব করুন, আমি ওই পাণ্ডবদের সাথে একযোগে রাজত্ব করব না। আমি আমার রাজ্যের ভাগ ওদের দেব না। শিশুপালের সাথে কৃষ্ণের পূর্বেই শত্রুতা ছিল, আর তাই সুযোগ পেয়ে কৃষ্ণ শিশুপালকে নিধন করেছিলেন। যদি কৃষ্ণ নিজের ক্ষমতা দেখাতে চান, আমি ওকে বন্দি করব। এই বলে দুর্যোধন সরোষে কক্ষ ত্যাগ করে চলে গেলেন। আমার যা উপদেশ দেওয়ার ছিল মহারাজ, আমি তা দিয়েছি। ক্রুদ্ধ ও ব্যথিত ভীষ্ম বললেন, এর পরেও যদি তোমার দুষ্ট পুত্র এই জাতীয় অহিতকর বাক্য বলে তো তুমি এবং তার সমর্থন করো, তবে কুরুবংশের বিনাশ হবেই। এই বলে ভীষ্ম সেই কক্ষ ত্যাগ করলেন। মহারাজ ভীত ও চিন্তিত হৃদয়ে একাকী বসে রইলেন। পরদিন অপরাহ্নে কৃষ্ণ হস্তিনাপুর এসে পৌঁছলেন। তার অভ্যর্থনায় সকল কুরু রাজপুরুষ প্রজাবৃন্দ রাজভবনে সমবেত হলেন। স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্র কৃষ্ণকে অভ্যর্থনা করে বললেন, স্বাগতম বাসুদেব, আমার এই ভবনে আপনার আগমন হয়েছে। আজ আমি বড়ই সুখী। কৃষ্ণ, আমি বিশ্বাস করি যে আপনার এই আগমন আগামী দিনের জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করবে। আপনার নিবাসের জন্য আমি রাজভবনের সর্বাপেক্ষা বৃহৎ ও সুন্দর মহল নির্বাচন করে রেখেছি। অনুগ্রহ করে সেখানে চলুন। রাত্রিবাস করে কাল প্রাতঃকালে আপনার সাথে আলোচনায় বসবো আমরা। না মহারাজ, এই অনুরোধ আমাকে করবেন না, বললেন কৃষ্ণ। আমি সন্ধি প্রস্তাব নিয়ে এসেছি, শরণাগতির নয়। তাই আমি আপনার আতিথ্য স্বীকার করতে অপারগ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যিনি প্রকৃত নিরপেক্ষ সেই মহামন্ত্রী বিদুরের গৃহেই আমি রাত্রিযাপন করব। কাল প্রাতঃকালে আপনাদের সাথে আলোচনা করব। মহামন্ত্রী বিদুরের গৃহে পিতৃশশা কুন্তির সাথে মিলিত হলেন বাসুদেব। তার চরণ বন্দনা করে কুশল প্রশ্ন করলেন কৃষ্ণ। যুধিষ্ঠির তথা পাণ্ডবদের কুশল সংবাদও দিলেন। বহুদিন পর পুত্রদের সংবাদ পেয়ে দেবী কুন্তি বড়ই প্রীত হলেন। তাঁর চোখে আনন্দাশ্রু এলো। কুন্তি বললেন, আমি অভাগিনী যে এই পরিস্থিতি দর্শন করবার জন্য বিধাতা আমাকে জীবিত রেখেছেন। কৃষ্ণ, তুমিই বলো, এই বিষম পরিস্থিতি থেকে মুক্তির কী উপায়? আমি দুর্যোধনকে দোষ দিই না। সে বাল্যকাল থেকেই আমার পুত্রদের প্রতি হিংসা পোষণ করে আসে। সে তার স্বভাব অনুসারেই কার্য করছে। কিন্তু আমার পুত্রদের ভাগ্যে কি কেবলই দুঃখ আছে কৃষ্ণ? না দেবী, আপনি বীর পত্নী, বীর জননী, বললেন কৃষ্ণ। অচিরেই পাণ্ডবদের সকল দুঃখের অবসান হবে। আপনি শীঘ্রই তাদের স্বসাগরা ধরণীর অধিপতি রূপে দেখতে পাবেন। রাত্রিকালে ভোজন গ্রহণের সময় বিদুর কৃষ্ণকে বললেন, কেশব, তুমি একাকী এখানে এসে উচিত কার্য করনি। দুর্যোধন দুর্বিনীত, স্বভাবক্রোধী, অধার্মিক, মূর্খ। সে তোমার হিতবাক্য শুনবে না। ভীষ্ম, কর্ণ, দ্রোণ, কৃপ এদের ভরসায় আর অগণিত সৈন্য সংগ্রহ করে নিজেকে সে অতীব বলশালী মনে করছে। তাকে কিছু বলা মানে বধিরের কাছে গান গাওয়ার সমান। আমি তোমাকে স্নেহ করি কেশব। এখানে উপস্থিত বহু নৃপতি পাণ্ডব পক্ষের প্রতি শত্রু ভাবাপন্ন। তাদের সম্মুখে তুমি একাকী যেও না। মহামন্ত্রী, আপনি আমার প্রতি স্নেহবশে যা যা বললেন তা কেবল একজন প্রকৃত হিতৈষী ব্যক্তিই বলে থাকেন, বললেন কৃষ্ণ। আমি দুর্যোধনের দুষ্ট স্বভাব বিষয়ে জেনেই এখানে এসেছি। আমি কুরু পাণ্ডবদের মধ্যে শান্তি স্থাপনের যথাসাধ্য চেষ্টা করব। যে ব্যক্তি জ্ঞাতিদের মধ্যে বিভেদ হলে তার মধ্যস্থতা না করেন, তাকে মিত্র বলা যায় না।
আমি বাসুদেব কৃষ্ণ পাণ্ডব ও কৌরবদের মধ্যে সন্ধি স্থাপন যাতে সম্ভব হয় তার সর্বতোভাবে চেষ্টা করব। দুর্যোধন যদি আমার কথা না শোনেন তবে কালের নিয়মে তিনি বিনষ্ট হবেন। পরদিন প্রাতঃকালে কৃষ্ণ শুদ্ধ বস্ত্রে সজ্জিত হয়ে কুরু রাজসভায় উপস্থিত হলেন। তাকে সাদরে অভ্যর্থনা করলেন উপস্থিত সকল রাজপুরুষগণ। সভায় উপস্থিত হলেন দেবল, মৈত্রেয়, ব্যাস প্রমুখ মহর্ষিগণ। উপস্থিত হলেন দেবর্ষি নারদ। উপস্থিত সকল গুরুজন ও রাজপুরুষদের যথোচিত সম্মান প্রদর্শন করে মেঘ গম্ভীর স্বরে কৃষ্ণ বললেন, মহারাজ ধৃতরাষ্ট্র এবং উপস্থিত সকলে প্রাজ্ঞ বিদ্বজনেরা শ্রবণ করুন। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষের দূত হিসাবে এই হস্তিনাপুর রাজসভায় এসেছি। সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, কুরু ও পাণ্ডব দুই পক্ষের মধ্যে সন্ধি স্থাপনা যাতে হয় তা সর্বতোভাবে চেষ্টা করুন। এরপর মহারাজ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে কৃষ্ণ বললেন, মহারাজ আপনি বিচক্ষণ ব্যক্তি। আপনার বংশ গৌরব মর্যাদায় বীরত্বে পৃথিবী শ্রেষ্ঠ। আপনি এই বংশের মুখ্য প্রতিনিধি। আপনার সম্মুখে এই বংশে এমন কোনো নাশকারী কুকর্ম না হওয়াই উচিত যা সমগ্র বংশ তথা সমগ্র আর্যাবর্তকে বিনাশের সম্মুখীন করবে। মহারাজ আপনার পুত্রগণ দুর্বিনীত, অশিষ্ট। এরা লোভের বশে ধর্মের ত্যাগ করে নিজ আত্মীয়দের লাঞ্ছনা করেছেন। কৌরবদের সম্মুখে আজ মহাধ্বংসের মেঘ ঘনীভূত হয়েছে, কিন্তু আপনি ইচ্ছা করলেই সেই ধ্বংসের নিরসন হবে। যে পক্ষে ভীষ্ম, দ্রোণ, কর্ণ প্রমুখ মহাবীরগণ আছেন ভেবে দেখুন, সেই পক্ষে যদি ভীম, অর্জুন, সাত্যকী প্রমুখ বীরগণ যোগদান করেন, সেই মহাবলশালী পক্ষের বিপক্ষে কে দণ্ডায়মান হওয়ার দুঃসাহস করবে? এই যুদ্ধের ফলে যদি আপনার পুত্রগণ অথবা পাণ্ডবগণ নিহত হন, আপনার কি তাতে সুখবৃদ্ধি হবে মহারাজ? বরঞ্চ যদি কৌরব ও পাণ্ডবগণ একত্রিত হন, আপনি সমগ্র পৃথিবীর অধীশ্বর হবেন। আপনার প্রজাবৃন্দ যুদ্ধ চান না মহারাজ। তাদের এই মহাভয় থেকে ত্রাণ করুন আপনি। পাণ্ডবগণ আমাকে বারংবার একই কথা বলেছেন যে তারা আপনার আজ্ঞায় 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের কষ্ট ভোগ করেও প্রতিজ্ঞা বিস্তৃত হননি। তাই এবার আপনিও আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন। পাণ্ডবদের তাদের রাজ্য ফিরিয়ে দিন আপনি। সম্রাট যুধিষ্ঠির বারংবার এই রাজসভায় উপস্থিত প্রাজ্ঞ ব্যক্তিদের ধর্মজ্ঞানের প্রশংসা করে বলেছেন যে এখানে কখনোই অন্যায় কার্য হয় না। মহারাজ, আমার সশ্রদ্ধ বিনতি আপনাকে, পাণ্ডবদের হৃত রাজ্য ফিরিয়ে দিন। তারপর সভাস্থ সকলকে উদ্দেশ্য করে বাসুদেব বললেন, হে প্রাজ্ঞ মহীপালগণ, আপনারাই বলুন আমার বাক্য যুক্তিসঙ্গত কি না। দুর্যোধন যতুগৃহ দাহের ন্যায় মহাপাপ করা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্রের আশ্রয়ে ফিরে এসেছিলেন। মহারাজ তাকে ইন্দ্রপ্রস্থে প্রেরণ করেছিলেন। যুধিষ্ঠির পৃথিবীর সকল রাজাকে পরাস্ত করে হস্তিনাপুরের বশবর্তী করেছিলেন। এমনকি দূতসভার সেই নিন্দনীয় ঘটনার পরেও সম্রাট যুধিষ্ঠির নিজের ধৈর্যচ্যুত হননি। হে উপস্থিত রাজানবৃন্দ, কুরু রাজপুরুষগণ পাণ্ডবরা সন্ধি করতে ইচ্ছুক, কিন্তু তারা যুদ্ধ করতেও প্রস্তুত। এবার আপনারা নিজ নিজ মতামত ব্যক্ত করুন। সভায় উপস্থিত সকল রাজা মহর্ষিগণ কৃষ্ণের বাক্যের প্রশংসা করলেন। মহর্ষি কর্ণ দুর্যোধনকে বললেন, যুবরাজ, তুমি মনে করো না যে সর্বাপেক্ষা বলবান কেবল তুমি। তোমার থেকেও অধিক বলবান এই পৃথিবীতে আছেন। এই বলে তিনি সুমুখ এবং গরুড়ের কাহিনী সকলকে শোনালেন। তারপর দুর্যোধনকে বললেন, পুত্র, বিরোধ ত্যাগ করো। তুমি পাণ্ডবদের প্রকৃত সামর্থ্য জানো না, আর স্বয়ং বাসুদেব পাণ্ডবদের সহায়। যে ত্যাগ করো দুর্যোধন, তোমার মঙ্গল হবে। কিন্তু দর্পে অন্ধ দুর্যোধন প্রবল অহংকার দেখিয়ে মহর্ষির বাক্যকে অগ্রাহ্য করলেন। তখন কৃষ্ণ দুর্যোধনকে বললেন, যুবরাজ, আপনি নিজে এক মহাবীর। ধর্মের জ্ঞান আপনার আছে। আপনি শাস্ত্রজ্ঞ ও সর্বগুণ সমন্বিত। যা ন্যায় তাই করুন। আপনার পিতা, মাতা, আত্মীয়গণ, সুহৃদগণ সকলেই সন্ধি চান। আপনিও তার সমর্থন করুন। আপনি কেবল আপনার দুষ্ট বুদ্ধি মাতুলের পরামর্শে চলে নিজেই নিজের বিপদকে আহ্বান করছেন। পাণ্ডবদের এত যাবৎ দুঃখ ভোগ করিয়েছেন আপনি। এত শত্রু ভাবাপন্ন কেন আপনি? যুবরাজ, অর্জুন স্বয়ং মহাদেবের বরধন্য। পাশুপতের অধিকারী সে। বিরাট নগরীতে একাকী তার সাথে যুদ্ধে আপনার পক্ষে 6 মহারথী পরাস্ত হয়েছিলেন। এটাই কি তার পরাক্রমের পরিচয় নয়? আপনি পুনরায় ভেবে দেখুন। আমি আপনাকে সেই অনুরোধই করছি, জেদ ত্যাগ করুন, সন্ধি স্থাপন করে সুখে রাজত্ব করুন। সভায় উপস্থিত ভীষ্ম, দ্রোণ, কৃপ সকলেই দুর্যোধনকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন। দুর্যোধন কারোর বাক্যেই কর্ণপাত করলেন না। অবশেষে কৃষ্ণকে সম্বোধন করে তিনি বললেন, কৃষ্ণ, তোমাকে চিনতে আর আমার কিছুমাত্র দেরি নেই। তুমি
তুমি নিজে একজন ছলকারী, আর তাই ওই ছলের আশ্রয় নেওয়া পাণ্ডবদের তুমি সমর্থন করছো। পাণ্ডবদের তুমি অধিক প্রীতির চক্ষে দেখো, তাই আমাকে তুমি এইরূপ কুমন্ত্রণা দিচ্ছ। পাণ্ডবগণ নিজেরা দুধক্রীড়া ভালোবাসেন, তাই এখানে স্বেচ্ছায় এসেছিলেন। খেলায় জয় পরাজয় আছেই, তাতে তারা পরাস্ত হয়েছেন। শর্তের অনুসারে পরাজিত পক্ষকে বনবাসের দণ্ড ভোগ করতে হতো। পাণ্ডবেরা উপযুক্ত সময়ের আগেই নিজেদের অজ্ঞাতবাস ভঙ্গ করে শর্তের অবহেলনা করেছে। এখন আমাদের বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করে তারা নিজেদের বীর প্রমাণ করতে চায়। শোনো কৃষ্ণ, আমি দুর্যোধন, স্বয়ং বজ্রধারী দেবরাজ ইন্দ্রকেও আমি ভয় করি না, আর ভয় করব ওই ক্ষুদ্র পাণ্ডবদের। এবার আমার কথাও শুনে রাখো তুমি। আমি যখন আমার পিতার অধীনস্থ ছিলাম, আমার পিতা দয়ার বশে পাণ্ডবদের কিছু রাজ্যাংশ দিতে আদেশ করেছিলেন। এখন আমি তা কিছুতেই দেব না। তীক্ষ্ণ সূচির অগ্রভাগে যে পরিমাণ ভূমিবৃত্ত হয় তাও দেব না। তাতে যদি যুদ্ধ হয় হোক। এই বলে দুর্যোধন সভা ত্যাগ করলেন। কৃষ্ণ ঈষৎ হাস্য করলেন, বললেন, যুবরাজের এহেন মনোভাবের কারণেই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠবে। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার দুর্বিনীত পুত্রকে শাসন করুন। দুর্যোধন একের পর এক অপরাধ করে যাচ্ছেন, আর আপনি মহারাজ কেবল ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য আর পুত্র স্নেহতে অন্ধ হয়ে তার অন্যায় সমর্থন করে যাচ্ছেন। শাস্ত্রে বলে, কুল রক্ষার্থে একজনকে ত্যাগ করবে, গ্রাম রক্ষার জন্য কুল ত্যাগ করবে, দেশ রক্ষার জন্য গ্রাম ত্যাগ করবে, আর আত্মরক্ষার্থে পৃথিবী ত্যাগ করবে। আপনি আপনার এই দুর্বিনীত পুত্রকে ত্যাগ করুন মহারাজ। দুর্যোধনকে পাণ্ডবদের হাতে সমর্পণ করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার প্রাণ ভয় হবে না, কিন্তু দুর্যোধনকে বন্দী না করলে সন্ধি স্থাপন অসম্ভব। কৃষ্ণ যথার্থ বলেছেন পুত্র ধৃতরাষ্ট্র। বললেন ভীষ্ম, অনেক হয়েছে। দুর্যোধনের এই অন্যায় জেদের বশে এবার আমাদের এই বংশের নাশ হতে চলেছে। তুমি ওর ত্যাগ করো রাজা। সে ধর্মের ত্যাগ বহুদিন আগেই করেছে, এবার তুমি তার ত্যাগ করো পুত্র। তাতশ্রী এহেন কঠোর বাক্য বলবেন না, কাতর হয়ে বলেন ধৃতরাষ্ট্র। আমার পুত্র আমার কথা শুনতে চায় না। বেশ, আমি মহারানীকে আহ্বান করছি, তিনি এবার দুর্যোধনকে বোঝান। আমার বিশ্বাস তার কথা দুর্যোধন অগ্রাহ্য করবে না। গান্ধারী কিন্তু সভায় এসে কোনো অনুরোধই করলেন না। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে মহারাজকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, অশিষ্ট অবিনীত ধর্মনাশক ব্যক্তির হাতে রাজদণ্ড থাকলে সে ক্রমেই ধ্বংসের পথেই চলে। আপনি আপনার পুত্রের স্বভাব জেনেও কেবল স্নেহের বশে তার সমর্থন করেছেন। এখন সেই কার্যের ফলে যে মহাভয় উপস্থিত হয়েছে তার জন্য আপনিই দায়ী মহারাজ। দুর্যোধনকে আমি একটিবার মিষ্টবাক্যে বোঝানোর প্রচেষ্টা করব, কিন্তু সে যদি না শোনে তবে সে নিজেরই মূর্খতার পরিচয় দেবে। ধৃতরাষ্ট্রের আদেশে দুর্যোধন পুনরায় রাজসভায় ফিরে এলেন। গান্ধারী বহুবার তাকে নানাভাবে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দর্পের কারণে মহান্ধ দুর্যোধন নিজের মাতার উপদেশকেও অগ্রাহ্য করলেন। পুনরায় সক্রোধে রাজসভা থেকে বেরিয়ে গিয়ে তিনি নিজের মাতুলের গৃহে উপস্থিত হলেন। শকুনি বললেন, ওই দুরাত্মা কৃষ্ণ সকলকে নিজের মিষ্ট বাক্যে বশীভূত করে তোমাকে বাধ্য করতে চায় পাণ্ডবদের রাজ্যের ভাগ দিতে, কিন্তু আমি থাকতে এই অন্যায় কিছুতেই হতে দেব না। কৃষ্ণ ক্ষিপ্রকারী। ধৃতরাষ্ট্র ও ভীষ্মকে নিজের পক্ষে নিয়ে সে তোমাকে বন্দি করতে চায়। শোনো পুত্র, তুমি তার আগেই কৃষ্ণকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। আর কৃষ্ণ বন্দি হলে পাণ্ডবদের কী অবস্থা হবে তা তো বুঝতেই পারছো। সঠিক বলেছেন মামাশ্রী। উত্তেজিত হয়ে দুর্যোধন বলে ওঠেন, আমি এখনই ওই কুমন্ত্রণাকারী কৃষ্ণকে বন্দি করব। এই বলে তিনি নিজের সৈন্যদলকে অনুরূপ আদেশ দিলেন। কিন্তু দুর্যোধনের এই অভিসন্ধি জানতে পারলেন সাত্যকী। তিনি নিজের সৈন্য সজ্জা করে দ্রুত বেগে রাজসভায় গিয়ে দুর্যোধনের দুরভিসন্ধি সকলকে ব্যক্ত করলেন। মহারাজ ধৃতরাষ্ট্র পুত্রের এহেন দুঃসাহস দেখে বিহ্বল হয়ে পড়লেন। বিদুর বললেন, মহারাজ, আপনার পুত্রগণ কালের কবলে পড়েছে। যা গর্জিত অসাধ্য কর্ম তাই করতে যাচ্ছে। এবার আমাদের বিনাশের আর দেরি নেই। কৃষ্ণ বললেন, মহারাজ, শাস্ত্রে বলে দুধকে নিগ্রহ করা উচিত কার্য নয়, কিন্তু আপনার পুত্রগণ তাই করতে চায়। আমি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার সকল পুত্রকে বন্দি করে পাণ্ডবদের কাছে সমর্পণ করতে পারি, তাতে তাদের কার্যসিদ্ধিই হবে। কিন্তু না, আপনার প্রতি সম্মান বশে এই ঘৃণ্য কার্য আমি করব না। বেশ, আমি অনুমতি দিলাম। দুর্যোধন যদি আমাকে বন্ধন করতে পারেন তো করুন। সসৈন্যে দুর্যোধন রাজসভায় প্রবেশ করছেন দেখে কুরুবৃদ্ধগণ আশঙ্কায় ভীত হয়ে উঠলেন। ধৃতরাষ্ট্র ব্যাকুল হয়ে বলতে লাগলেন, মূর্খ দুর্যোধন, এ কার্য করো না। বায়ুকে যেভাবে হস্তে ধারণ করা যায় না, সেই রকম কৃষ্ণকেও বলপ্রয়োগে গ্রহণ করা যায় না। ক্ষান্ত হও পুত্র, ক্ষান্ত হও।
কিন্তু দুর্যোধন সেই সাবধানবাণী অগ্রাহ্য করে নিজের সৈন্যদের আদেশ দিলেন কৃষ্ণকে বন্দী করতে। সমগ্র কুরু রাজসভায় এবার যেন সময় স্তব্ধ হয়ে গেল। মহারাজ ধৃতরাষ্ট্র জন্মান্ধ হলেও যেন তিনি এবার দৃষ্টি পেলেন। দেখলেন কোথায় কৃষ্ণ, কোথায় তার রাজসভা। তার চারিদিকে অসীম মহাশূন্য, গ্রহ গ্রহাণুপুঞ্জ চারিদিকে ব্যাপ্ত। ক্ষণে ক্ষণে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লয়প্রাপ্ত হচ্ছে। সেই লয় থেকে জন্ম নিচ্ছে নতুন সৃষ্টি। সামনে ওই মহাপুরুষ দণ্ডায়মান। কে তিনি? সহস্র বাহু, সহস্র চরণ, সহস্র নয়নে শোভিত সেই ভীমকায় মহাপুরুষের মুখ থেকে অগ্নি নিঃসৃত হচ্ছেন। তার বক্ষে স্বয়ং ব্রহ্মা বিরাজ করছেন। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে দেবতাগণ নির্গত হচ্ছেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই পুরুষের সাথে ধনুর্ধারী যক্ষ গন্ধর্বগণ দাঁড়িয়ে আছেন। সেই মহাপুরুষ বললেন, আমি অবিনাশী, আমার আরম্ভ নেই, অন্ত নেই। সৃষ্টির শুরুতেও আমি ছিলাম, সৃষ্টির অন্তে আমিই থাকব। এই সমগ্র বিশ্ব আমার সৃষ্টি, আমি এর পালক, আবার আমি একে ধ্বংস করব। আমি জ্ঞানের অতীত, আমি অবদ্ধ, আমি অপরাজেয়। বেদে বর্ণিত সেই অমৃতবর্ণ পুরুষই আমি। আমাকে জানতেই মহর্ষিগণ তপস্যা করেন, আমাকে লাভ করে জীবগণ মৃত্যু ভয় থেকে পরিত্রাণ পায়। সহসা যেন সেই মহাপুরুষের মস্তকের থেকে তীব্র জ্যোতি বিচ্ছুরিত হলো। সেই জ্যোতি ক্রমে মিলিয়ে এলে ধৃতরাষ্ট্র দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ, তার মস্তকের পিছনে দিব্য জ্যোতি। এইবার মহারাজ ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন এতক্ষণ তিনি কাকে সাধারণ মানুষ রূপে জ্ঞান করে এসেছেন। কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং পরমাত্মা। এবার তার চোখের সামনে থেকে দৃষ্টি পুনরায় মিলিয়ে গেল। প্রকৃতিস্থ হলেন তিনি। সভায় উপস্থিত ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রমুখ সকলেই সেই দিব্য বিশ্বরূপ দর্শন করলেন। ভীষ্ম করজোড়ে ত্রাহিমাম ত্রাহিমাম জপ করতে লাগলেন। দুর্যোধন হতবুদ্ধির ন্যায় ভূমিতে বসে পড়লেন। ক্রমে সবাই শান্তরূপে ফিরে এলেন বাসুদেব। মহারাজকে সম্বোধন করে বললেন, মহারাজ, হে কুরুবৃদ্ধগণ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, কিন্তু দুর্যোধন শুনলেন না। মহারাজ, আপনিও নিজের পুত্রকে শাসন করতে পারলেন না। যুবরাজ আমাকে বন্দী করতে চেষ্টা করলেন। বেশ, এবার আমাকে আজ্ঞা দিন, আমি সম্রাট যুধিষ্ঠিরের কাছে ফিরে যাই। হে বাসুদেব, আমাদের ক্ষমা করুন, করজোড়ে বললেন ধৃতরাষ্ট্র। আমি সর্বতোভাবে শান্তির প্রচেষ্টাই করছি, কিন্তু হায় আমার ভাগ্য, আমার পুত্ররা আমার কথা শোনে না। কি অপরাধ করলাম আমি? কৃষ্ণ কিছু বললেন না। তিনি এবার দেবী কুন্তির সাথে আলোচনা করতে প্রস্থান করলেন। কুরু রাজসভায় বিশ্বরূপ দর্শন করে স্তব্ধবাক হয়ে গেল সকলে। দুর্যোধন কি এবার নিজের ভুল বুঝতে পারবেন? কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।